আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার একটা বক্তব্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। উনি বলছেন, পার্শ্ববর্তী দেশে যদি 14-15 হাজার টাকা দিয়ে ভূপেন হাজারিকা সেতু করা যায়, তাহলে আমাদের দেশে 54-55 হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতু কেন, এই বেশি টাকা দিয়ে কেন করা হচ্ছে? এটা যদি না করা হইতো বা কম টাকায় করা হইতো, তাহলে পরে আমরা পুলিশকে আধুনিকায়ন করতে পারতাম, সেনাবাহিনীকে শক্তিশালী করতে পারতাম, শিক্ষায় খরচ বাড়াইতে পারতাম, স্বাস্থ্যে খরচ বাড়াইতে পারতাম, স্বাস্থ্যসেবা দিতে পারতাম। এটা নিয়ে উনি কথা বলছেন। তা আমি অনেকদিন আগেই বলেছিলাম, যখন উনি এই যে কার্ড দেওয়া শুরু করলেন, তখন বলেছিলাম যে বাংলাদেশ ডেভেলপমেন্ট স্টাডিজ, বাংলাদেশের উন্নয়নটা কী পর্যায়ে গেছে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর স্টাডি করা দরকার। কারণ স্টাডি না করা থাকলে, তার ওই ধারণাটা না থাকলে উনি তো ডেভেলপমেন্ট প্রজেক্ট নিতে পারবেন না যে আমরা কোন পর্যায়ে আছি। এই বিষয়টা নিয়ে আপনি আলোচনা করুন। ভূপেন হাজারিকা সেতু 14-15 হাজার কোটি টাকায় হয়। পাথর ভারতের, বালি লোকাল, এক্সপার্ট ভারতের, কন্ট্রাক্টর ভারতের, সব কিছুই ভারতের। ওরা ওই পাশে থেকে, যেখানে ব্রিজ হয় তার পাশে থেকে পাথর ইউজ করতে পারে, তার পাশের থেকে বালি ইউজ করতে পারে। আমাদের দেশের অবস্থা কি? পদ্মা সেতু বালি নিতে হয় সিলেট থেকে, পদ্মা সেতু বালি নিতে হয় ওই পঞ্চগড় থেকে। মানে বালুর দাম যদি 6 টাকা হয়, গাড়ি ভাড়াই লাগে আপনার হাজার হাজার টাকা, পরিবহন ভাড়াই লাগে হাজার হাজার টাকা, তাইলে পাথর তো বাংলাদেশে নাই, পাথরটা বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হয়। কন্ট্রাক্টরটাও বিদেশি, ইঞ্জিনিয়াররাও বিদেশি, তো সেক্ষেত্রে কি দাম বাড়বে না? আমাদের তো এগুলো নাই। এটা তো স্টাডি করা দরকার। আপনি যখন কম্পেয়ার করতে যাবেন তখন এই সমস্ত উপাদানগুলো তো কনসিডার করতে হবে। তারপরে বললেন কি, হ্যাঁ ওনারই ভালো দেখি পুলিশের আধুনিকায়ন। আগে সরকার, ওই সরকার পুলিশের জন্য কি না করে গেছে, সেনাবাহিনীর জন্য, সেনাবাহিনী উৎকর্ষ সাধনের জন্য সেটাও তো করে গেছে। শিক্ষার জন্য, শিক্ষার জন্য দেখেন কই 2-1 জেলায় বোধহয় বাকি আছে ইউনিভার্সিটি হওয়া, ইউনিভার্সিটি হয়ে গেছে। কলেজগুলো, উপজেলা যে কলেজগুলো সব সরকারিকরণ, জাতীয়করণ করে গেছে। স্কুল জাতীয়করণ করে ফেলছে। স্কুল তো এখন প্রত্যেক উপজেলায় এখন স্কুল জাতীয়করণ করা হয়েছে, কলেজ জাতীয়করণ করা হয়েছে। মেডিকেল কলেজ প্রায় 4টে না 5টা ডিস্ট্রিক্টের মধ্যে বাকি আছে, আর সব মেডিকেল কলেজ হয়ে গেছে। তাহলে কি শিক্ষার ঘাটতিটা কোথায় থাকলো? পুলিশ উন্নতি হয়েছে, সেনাবাহিনী উন্নতি হয়েছে, শিক্ষার ঘাটতি নাই। স্বাস্থ্য একেবারে প্রত্যেকটা উপজেলা থেকে শুরু করে এই কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে শিক্ষার তো একটা স্বাস্থ্য খাতে তো একটা রেনেসা হয়েছে, একেবারেই রেনেসা হয়েছে। জেলা হসপিটালগুলো আপগ্রেড হয়েছে। শেষ পর্যন্ত যখন তার পতন ঘটলো, ওই সরকারের যখন, আওয়ামী লীগ সরকারের যখন পতন ঘটলো, তখনও আপনার এই শুধু ভেন্টিলেটর আনার জন্য 500-600 ভেন্টিলেটর আনার জন্য টেন্ডার হওয়া ছিল। এই ভেন্টিলেটরগুলো টেন্ডার বাতিল হয়েছে। প্রত্যেকটা জেলা হসপিটালে কিডনি ডায়ালিসিসের ব্যবস্থা করছিল এবং এগুলো টেন্ডার ছিল। এই ইন্টারিম গভর্নমেন্ট এসে সবগুলোকে বাতিল করে, নির্দয়ভাবে বাতিল করছে। আজকে ইয়েতে খুব আধুনিক চিকিৎসা থাকতো, জেলা হসপিটালগুলোতে কিডনি ডায়ালিসিসের ব্যবস্থা থাকতো, ওষুধ অনেক আইটেম বাড়ানো হয়েছিল। এটা একজনের যে আমি প্রশংসা করতেছি তা না, যেটা করে গেছে। যে আপনাদের প্রধানমন্ত্রী যদি আমাদেরকে মিসলিড করে তাহলে তো হয় না। আমরা তো জানি কি উন্নয়ন হয়েছে। তারপরে দেখেন, তো সব দিক দিয়েই তো পজিটিভ, ওটা তো জানতে হবে। তারপরে দেখেন সেনাবাহিনীর কথা বলেন, আপনারা আজকে বিমান কিনতে চান, যুদ্ধেরই করতে চান, সেটা সবারই মাথায় থাকে, কিন্তু জনগণকে অভুক্ত রেখে নয়। আজকে কুরুশকলের দিকে যদি তাকান, 5তলা বিল্ডিং জেলেদেরকে দেওয়ার জন্য, 5তলার বিল্ডিং, ওইটা একটা শহর। 5তলা বিল্ডিং কমপ্লিট হয়েছে, একটা কমপ্লিট অনেক বিল্ডিং ওইখানে, ওইটা একটা শহর হয়ে গেছে। এখানে আমাদের জেলেরা থাকবে। আশ্রয়ণ প্রকল্প এইটা দিবেন। তারপরে যে সামাজিক সুরক্ষা, এই যে আপনি যে এখন কার্ডগুলো দিচ্ছেন,
এগুলো বেনিফিট তো ওই সরকার করে গেছে। আমি এটা বলতেছি যে এগুলো জানতে হবে, না জানলে কিন্তু হবে না। এই যে মেট্রো রেল নিয়ে অনেক কিছু কথাবার্তা হয়েছে যে খরচ বেশি হয়েছে, পরে দেখা গেল এই যে পরে অন্যান্য লাইনগুলো যখন এরা আলোচনা করতেছিল তখন দেখে খরচ ওদের কাছে আরও বেড়ে গেছে। আগে সরকার যেটা করে গেছে তার থেকেও তারা যে নতুন লাইন করতে চায় সেখানে খরচ আরও বেশি। কাজে এগুলো মানুষকে ব্লেম দিতে নাই, ব্লেম দিলে হয় কি জনগণের আস্থা কমে যায়, যে ব্লেম দেয় তার প্রতি আস্থা কমে যায়। আজকে প্রধানমন্ত্রী সম্পর্কে আমাদের ধারণাটা কি হয়েছে, যে উনি তো আসলে উন্নয়ন ওইভাবে স্টাডি করেন নাই, যে কোথা থেকে শুরু করবেন সেই চিন্তাটা উনি এখনও করে সারতে পারেন নাই। উনি তো বড় বড় প্রকল্পে যাওয়ার সাহস পাবেন না। যে একটা কথা আছে বাংলাদেশে, যে রাধে সে চুলও বানতে পারে, কোথায়? ওই সরকার তো সবই করে গেছে, আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করে গেছে, মানুষকে ঘর বাড়ি দিয়ে গেছে, সামাজিক সুরক্ষাগুলো বাস্তবায়ন করে গেছে, মানুষকে ভাতা দিয়ে গেছে, কলেজগুলোকে উপজেলা কলেজগুলোকে সরকারি করে গেছে, মেডিকেল কলেজ গেছে, আর বোধহয় 4টে না 5টা বাকি আছে, মেডিকেল কলেজ করে গেছে, জেলা হসপিটাল, উপজেলা হসপিটাল, কমিউনিটি ক্লিনিক। আজকে যে স্বাস্থ্যের কথা আপনি বলেছেন সব তো ঠিকই আছে, এটা ধারাবাহিকতাটা ধরে রাখেন, আর কিচ্ছু করা লাগবে না, ধারাবাহিকতা ধরে আছে। আর আমরা কোথায় আছি আপনি সেটা স্টাডি না করে আপনি খাল কাটা শুরু করে দিয়েছেন, এটা জনগণ অসন্তুষ্ট হয়েছে। বাংলাদেশ তৃণমূল পার্টি খুব চিন্তায় আছে যে আপনি যদি এটা স্টাডি না করেন তাহলে কাঙ্ক্ষিত ডেভেলপমেন্ট পাবে না। এবং আগের থেকে আমরা এইবারই বুঝবো, আওয়ামী লীগ সরকার সর্বশেষ 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে গেছিল। বিএনপি সরকারের শেষ বাজেট ছিল 69,000 কোটি টাকার, সেইখান থেকে ওই পর্যায়ে চলে গেছে। আমরা এবারে বাজেট দেখলেই বুঝতে পারবো আপনি কতটা দিতে পারতেছেন বা কতটা উন্নয়ন সম্পর্কে আপনার চিন্তা আছে। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় যেইখানে শেষ হয়েছে সেইখান থেকে শুরু করেন। আমরা কোনো গিবত চাই না, আমরা কোনো গিবত চাই না। ব্লেম দিয়ে লাভ নাই, ওটা জনগণ তো জানে এখন কি উন্নতিটা হয়েছে, জনগণ জানে। আপনি ওইখান থেকে শুরু করেন, তাইলে আপনাকে মানুষ আব্বাসী দিবে, গ্রহণ করবে, কোনো সমস্যা নাই। যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।